লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির ভিতরে প্রবেশ করে রুনা নামে এক গৃহবধূ ও তার স্বামী আবুল কাশেমকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেকান্দার আলী, মতিয়ার, রাহেলা, আপলা, শাইনুর ও তাদের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। সরেজমিনে গিয়ে জানা যায়, আবুল কাশেমের পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে রাহেলা ও রুনার মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয় এবং এর সমাপ্তিও ঘটে। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় পূর্ব পরিকল্পনা মাফিক সেকেন্দার আলী, রাহেলা ও তাদের লোকজন অতর্কিতভাবে আবুল কাশেমের বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং রুনা ও কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত দম্পতি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আমার নাম আবুল কাশেম। আপনার কেন মারধর হয়েছে, কারা মারধর হয়েছিল বলেন তো? আমার মতিয়ার, সেকেন্দার, রহিমা, আপলা, শাইনুর, রাহেলা। কেন মারধর হয়েছে বলেন? আমি জানি না তার কি রহস্য ছিল। আমি হাতিবান্ধা থেকে বাড়ি যাইতেছি মাছ টাছ নিয়ে। আমি মাছ নিয়ে বাড়ি গেছি, খাড়া হই নাই। আমার নাংটি খিচে অজগবি ধরি আসি, আমার মাছ ধর মাটির ফেলে এলো পাতাড়ি নাড়ি দিয়ে ছুরি দিয়ে নাড়ি দিয়ে ছুরি দিয়ে রড দিয়ে এলো পাতাড়ি আবার মারতে মারতে আমাকে মাটির রক্তাক্ত করে দিছে এবং টাকা পয়সাও বাড়ি থেকে ভাঙচুর করে লুট করছি। 3 লাখ টাকা। কেন করছে জানেন কি? আমি জানি না। এখন আপনি কি চাচ্ছেন? আমি এটা সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই। আইনের কাছে আমি সত্য বিচার চাই। আপনাকে মানে আমার স্বামীকে কারা মারধর করেছে, কেন মারধর করেছে বলুন তো? আমার ননদ দিয়ে, তারপরে আমার বাড়ির পাশে আমার ননদের ছেলে সবাই মারছে। আমাকে মারছে মতিয়া, সেকেন্দার, রহিমা, তারপরে শাইনু আমার স্বামীকে মারছে। যখন আমার স্বামীকে মারিবে না আমাকে সেই মারছে। মতিয়া চুল ধরি বারবার পাকাইছি। তারপর আমাকে শাইনুর এমন মারছে, লাঠি দিয়ে মারছে আমাকে। আচ্ছা, কেন মারছে বলুন তো? জমি নিয়ে ওরা আমার সাথে জমির ভাগ নিচে বাড়ি করে আছে, অন্যটি কাছে সব কিছুই নিচে নেওয়ার পরে অল্প দেয় নাই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে চায়, গরু বান্ধিবে, গোবর ফেলাইবে, এলে নিয়ে আমি আর কত ঘর পাইছি না, আমি কত ঘর পাবো না। আচ্ছা, ওরা মোট কয়জন মারছে আপনার? আমাকে সেকেন্দার মারছে, মতিয়ার মারছে, শাইনুর, 5-6 জন। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাইছি। সুলতান আহমেদ, তিস্তা টিভি, লালমনিরহাট।